আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান অনলাইন বাজার মাতিয়ে রেখেছে পাবজি এবং ফ্রি ফায়ার ভিডিও গেম। আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ারকে নিয়ে এবং জানবো ফ্রি ফায়ার গেম খেলা কি সত্যিই হারাম, এই গেম কেন খেলা হারাম এবং এর সাথে কি কোনো রকম সম্পর্ক আছে ইলুমিনাতির। আর যারা জানেন না ইলুমিনাতি কি, তাদের জন্য এর পরের ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিত। আজকে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, তাই জানতে হলে দেখতে থাকুন SL সুন্নি টিভি। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ শামীম। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গেমটি ওপেন করলে দেখতে পাবেন একটি লোগো, যার নিচে লেখা আছে গারিনা। এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এক চোখ বিশিষ্ট, অর্থাৎ এক চোখের মতন। এখানে এক চোখ হয়ে থাকে ইলুমিনাতির লোগো। এবং গেমটি যখনই আপনি খেলবেন, আপনাকে প্রথমে দুইটি ক্যারেক্টার দেওয়া হবে, যাদের নাম হবে অ্যাডাম এবং ইভি। এখানে অ্যাডামকে বলা হয়েছে ফার্স্ট ম্যান ইন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষ হিসেবে তৈরি করা হয়েছে এই ক্যারেক্টারটিকে। আর আমরা জানি পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালাম। যেহেতু খ্রিস্টানরা হজরত আদম আলাইহিসসালামকে অ্যাডাম বলে জানে, তাই এখানে আদাম হওয়ার পরিবর্তে অ্যাডাম নাম উল্লেখ করা হয়েছে। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটি হজরত আদম আলাইহিসসালামের উপরই তৈরি করা হয়েছে এই ক্যারেক্টারটিকে। এবং দ্বিতীয় ক্যারেক্টারটিকে তৈরি করা হয়েছে বিবি হাওয়া আলাইহিসসালামের উপর। এখানে বলা হচ্ছে ফার্স্ট ওমেন ইন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর প্রথম মহিলা। আর আমরা জানি যে পৃথিবীর প্রথম মহিলা হচ্ছে বিবি হাওয়া আলাইহিসসালাম। যেহেতু খ্রিস্টানরা বিবি হাওয়া আলাইহিসসালামকে ইভ বলে জানে, তাই এখানে হাওয়া নাম হওয়ার পরিবর্তে এখানে ইভি নাম উল্লেখ করা হয়েছে। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ইভি ক্যারেক্টারটি হজরত হাওয়া আলাইহিসসালামের উপরই তৈরি করা হয়েছে। কিভাবে ইসলামকে নিয়ে খেলছে এরা, এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাছাড়া গেমের ভিতরে এই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন, এই অংশেই লেখা আছে আল্লাহ এবং এই যে অংশটিতে লেখা আছে মোহাম্মদ। তাছাড়া হিন্দু ধর্মের যে ওম, সেটিও এখানে লেখা আছে ঠিক এই জায়গায়। এবং এই যে টুপিটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক চোখ বিশিষ্ট টুপি, যা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কোনো না কোনো রকম সম্পর্ক তো আছে এই গারিনা ফ্রি ফায়ারের সঙ্গে ইলুমিনাতির। তাছাড়া গেমের ভিতরে অনেক জায়গায় আরবি লেখা আছে, আর যার সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। এবং আরও অনেক জায়গায় এরকম চিহ্ন, আবার অনেক জায়গায় এরকমও চিহ্ন দেখা যায়, যা থেকে বোঝা যায় যে এই গেমটি খেলা হারাম। তাছাড়া ইসলামের শরিয়াতে এমন সব গেম খেলা হারাম যা খেলার সময় নামাজের কথা খেয়াল থাকে না এবং যা শরীরের কোনো উপকার করে না, অথচ শরীরের অপকার করে এবং অর্থের বিনিময়ে খেলা হয়, সেই সমস্ত গেমই হারাম। আমার কথা শুনে কেউ খারাপ ভাববেন না, শুধু একটু চিন্তা করুন কিভাবে বেয়াদবি করা হচ্ছে ইসলামের শানে, হজরত আদম আলাইহিসসালামের শানে, হাওয়া আলাইহিসসালামের শানে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি, ওটিকে অল করে দেবেন। এবং সকলেই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।